যারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষ ভিত্তিক আলোচনায় আপনাদের সবাইকে শামিল হতে আরো আরেকবার বলবো। প্রত্যেক বুধবার 3:15 যার গড় হাজিরে আমরা সত্যি ভালো থাকতে শিখেছি, কিভাবে আনন্দ সহকারে জীবনকে অতিবাহিত করব, তিনি আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত রয়েছেন আমাদের লাইভ স্টুডিওতে। তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। এভাবেই কিন্তু তিনি আমাদেরকে নানান রকম ভাবে ভালো রাখার চেষ্টা করেন এবং কতটা ভালো থাকতে পারি সেটা বোধহয় আমরা অনুপ্রাণিত হয়ে থাকি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। পাথেয় হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠান, বিচিত্র অভিজ্ঞতা কিন্তু সহসা আমরা কিন্তু পাই এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং প্রত্যেক সপ্তাহে দাদা কিন্তু নিউলি টপিকস বা নানা রকম থিসিস নিয়ে আলোচনা করার চেষ্টা করেন, যেগুলো আমাদের সকলের কাছে বোধগম্য হয়ে ওঠে। আমরা কিন্তু আমাদের মতন করে বিচার শক্তির মাধ্যম দিয়ে অগ্রসর করতে পারি যে কোনো অনায়াসে যে কোনো পথে। সেজন্যই কিন্তু তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, উপস্থাপনার মাধ্যম দিয়ে আরো আরেকবার আপনাদেরকে কিন্তু সহজাত করবার চেষ্টা করবেন। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান সরাসরি আমাদেরকে ফোন করুন। জীবনে নানান ধরনের সমস্যা থাকে, সমস্যা ভুক্ত হয়ে থাকি আমরা, কিন্তু সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে বা পরিত্রাণ পেতে অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান কিন্তু আশ্চর্যভাবে কাজ করে। এবং শুধু তাই নয়, আমাদের কর্মফল কি বলছে কোটেশনের মাধ্যম দিয়ে যদি বলতে চাই তাহলে অবশ্যই বলবো, কর্মা হ্যাজ নো মেনু, ইউ গেট সার্ভড হোয়াট ইউ ডিজার্ভ। একদমই ঠিক কথা, কারণ কি আমরা সকলেই জানি যে কর্মফলের কিন্তু কোনো সূচিপত্র হয় না। যেটা হয়, আপনি যদি ভালো কাজ করেন ভালো ফলাফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফলাফল পাবেন। এবং সেটা যদি জ্ঞানত অবস্থায় আমরা কোনো খারাপ কাজ করে থাকি তাহলে নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আমাদেরকে একেবারে ছন্নছাড়া করে দিতে পারে। সেজন্যই বলবো যে জীবনকে রূপান্তরিত করার চেষ্টা করুন, জীবনকে সুস্থভাবে চালনা করার চেষ্টা করুন, চরিতার্থ হয়ে উঠুক আপনার জীবন, মন প্রাণ শান্ত থাকুক, সেটার জন্য চেষ্টাই কিন্তু সর্বত্র আমরা করে থাকি। রয়েছেন দাদা, আজকে কি নিয়ে কথা বলবেন অবশ্যই আমি জানি, কিন্তু না বলবো না, বলবেন দাদা, শুনবেন আপনারা। তাহলে চলুন আপনারা সকলে আরো আরেকবার আমাদের অনুষ্ঠানে শামিল হন এবং আমরা কিন্তু আপনাদেরকে সেভাবেই ভালো থাকার যে রেশ বা কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর যে একটা তহবিল থাকে সেটা কিন্তু আমরা করে থাকি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। নমস্কার দাদা, আপনাকে পেয়ে সত্যি খুব আপ্লুত, অভিভূত। প্রত্যেক সময় আপনি কিন্তু বিচিত্র অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন, সেটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। আজকে যে টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে বাস্তু। আমি প্রত্যেকটা সময় কি বলি, যেমন আমাদের জন্মছক গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আমাদের বাস্তুও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা জন্মছক দেখেও বুঝতে পারি কি সেই জাতক বা জাতিকার বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, বা সেই সমস্যার দ্বারা সে কোনো প্রবলেমে পড়ছে কিনা বা কোনো দুর্ঘটনার মুখে পড়ছে কিনা। তাহলে যে কোনো কিছুর মাধ্যম কিন্তু আমরা জন্মছকে বুঝতে পারি, কিন্তু জন্মছকের পাশাপাশিও আমাদের বাস্তুকে প্রপারভাবে গুরুত্ব দিতে হবে। ধরুন কারোর জন্মছক অনুযায়ী 4th হাউস, তাহলে 4th হাউস কি না, আমাদের ঘর বাড়ি বাসস্থান এই জায়গাটার কিন্তু অবস্থান ক্ষেত্র। তাহলে কারোর যদি এই 4র্থ ঘর বা 4র্থ ঘরের অধিপতি যদি ডিস্টার্ব থাকে, অর্থাৎ নিচস্থ থাকে, বা কোনো গ্রহের দ্বারা হয়তো পীড়িত হয়ে আছে, বা কোনো গ্রহের দ্বারা হয়তো খারাপ অবস্থানে বসে আছে, বা অ্যাসপেক্ট হয়তো কারোর খারাপ পেয়েছে, সেক্ষেত্রে বুঝতে হবে সেই বাড়ির সেই দিক থেকে কিন্তু তার সমস্যা তৈরি হবে, বা সেই দিকটা তার বাড়ির কিন্তু কোনো রকম ভাবে সমস্যায় আছে বা খারাপ অবস্থানে আছে। একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন কারোর 4th হাউস মঙ্গল এবং রাহু বসে আছে। তাহলে রাহু মঙ্গল ন্যাচারালি আমরা কি বলি, ছন্নছাড়া যোগ, যেখানে কি হয় না কোনো কানেকশন আমাদের প্রপারভাবে কানেক্ট করতে পারে না বা যোগাযোগ মাধ্যমটা প্রপার হয়ে ওঠে না। তাহলে কারোর জন্মছক অনুযায়ী 4র্থে যদি রাহু এবং মঙ্গল অবস্থান করে, তার মানে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার দক্ষিণ পশ্চিমের দিকের যে অংশ বা দক্ষিণ দিক, সেই দিকটা কিন্তু তার খারাপ আছে বা ডিস্টার্ব আছে। তাহলে এবার কথা হলো, কারোর যদি দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিক খারাপ থাকে তাহলে তার কি হয়। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক কারোর খারাপ থাকলে যে কোনো রকমের নেগেটিভিটির মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি যতই নিজের লাইফটাকে গুছিয়ে রাখার চেষ্টা করুন, সেই জায়গাটা কিন্তু কখনোই গোছালো বা প্রপারভাবে বা শৃঙ্খলাবদ্ধভাবে যে নিয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু করতে পারবেন না, মানে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। একদমই তাই। আর কি দেখা যায় না, দক্ষিণ দিক আমাদের কিন্তু স্পিরিটকে নির্দেশ করে। স্পিরিট অর্থাৎ কিন্তু এখানে আত্মা না, আমাদের মনের যে জেদ, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা,
বা তার যে মনের যে ক্ষমতা বা মানসিক অবস্থা সেই জায়গাটাকে কিন্তু রিজেম্বল করে। তাহলে কারোর যদি দক্ষিণ দিক খারাপ থাকে তাহলে বুঝতে হবে সেই জাতক বা জাতিকা যতই কাজ করুক না কেন সে তার আশানুরূপ ফল কখনোই পাবে না। উপরন্তু কি দেখা যাবে, সে অল্প কাজ করেই কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, বা তার মধ্যে একটা অলসতা গ্রাস করছে, বা একটা কুড়েমিতা তার মধ্যে কিন্তু খেয়ে নিয়েছে। তাহলে যার জন্য কি হচ্ছে না, তাকে সমস্ত রকমের জায়গায় একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে কিন্তু পড়তে হচ্ছে। অবশ্যই তাই। সেজন্য বলবো যে বাস্তু রিলেটেড বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি এবং দাদা যখন সপাটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেগুলো ভালো করে গুরুত্ব দিয়ে শুনবার চেষ্টা করুন। অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে, এবং তারপরে যদি দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেন অবশ্যই কিন্তু নিশ্চিত রূপে আপনি ভালো ফলাফল পাবেনই। দেখে নেবো আমাদের সঙ্গে প্রথম বন্ধু রয়েছেন। আলো, নমস্কার, কে বলছেন? একদম। হরিদেবপুর থেকে বলছেন? আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন বলুন। আচ্ছা, অজয় কুমার ঘোষ। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন ডেট অফ বার্থ। 1 জানুয়ারি 1985। আচ্ছা, টাইমটা বলবেন? রাত্রি 7:30 হুগলিতে। ঠিক আছে, আপনি কি প্রশ্ন এনেছেন, কি জানতে চাইছেন? আপনি কি প্রশ্ন জানতে চাইছেন বলুন। আচ্ছা, বিয়ে আর ব্যবসা। আচ্ছা, শুধু ব্যবসার প্রশ্ন আপনি রাখতে চাইছেন, তাই তো? বর্তমানে কোনো ব্যবসা করছেন? আচ্ছা ঠিক আছে, দাদা কি বলছেন এবার মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনার জন্মবার মঙ্গলবার ছিল? আচ্ছা, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন অনুযায়ী সপ্তমপতি হচ্ছে আপনার শনি। সেই সপ্তমপতি শনি আপনার পঞ্চমে বুধ এবং কেতুর সাথে অবস্থান করছে। শনি বুধ কারোর যদি পঞ্চমে থাকে তাহলে তার মধ্যে কিন্তু ভালো অ্যানালাইসিস পাওয়ার, যেটা সেই পাওয়ারটাকে কিন্তু বৃদ্ধি করে। কিন্তু কেতু থাকার জন্য সেই বুদ্ধির বা সেই কার্যকারী ক্ষমতার সে কিন্তু প্রয়োগ করতে পারে না। দেখবেন আপনি সবকিছু আপনার পরিকল্পনা করে নেবেন, যে কোনো কাজে আপনি যাবেন, হঠাৎ করে গিয়ে দেখবেন কোনো না কোনো উটকো ঝামেলা বা উটকো বাধা এসে উপস্থিত, বাধাপ্রাপ্ত হবেই, বাধাপ্রাপ্ত হতে হবে। ঠিক ঠিক। 2 নম্বর দেখবেন আপনার কাজের মধ্যে কেউ একজন আছে যে 3 নম্বর ব্যক্তি, যার জন্য আপনাকে কিন্তু সমস্যা ফেস করতে হবে। এগুলো হচ্ছে তো? এগুলোটা হচ্ছে তো? আচ্ছা। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে দশমে বসে আছে কিন্তু চন্দ্র, এবং সেই চন্দ্র কিন্তু কেমদ্রম যোগ করে আছে। অতএব মানসিক পরিস্থিতিও কিন্তু আমি আপনার খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সবসময় কিন্তু একটা উদ্বেগ, অতিরিক্ত সেন্টিমেন্ট হয়ে যাওয়া, আবেগের বশে কোনো কাজ করা, এগুলোর জন্য কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে? ইমোশন ভালো, কিন্তু অতিরিক্ত ইমোশনটাও কিন্তু আবার ভালো না, এটাও কিন্তু আমাদের অনেক সময় সমস্যা দিয়ে দেয়। আমি বলবো আপনার জন্মছক অনুযায়ী এই শনি কেতুর জায়গাটাকে আপনি কিওর করুন। দেখুন, যে প্রবলেমটা আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে ফেস করছেন সেই জায়গাটা থেকে অটোমেটিক্যালি আপনি বেরিয়ে আসবেন। ঠিক আছে? দেখুন, বিয়ের যোগ আপনার চলছে, তাছাড়াও আমি বলবো আপনার লগ্ন থেকে অষ্টমে কিন্তু মঙ্গল বসে আছে, এবং অষ্টমে মঙ্গল থাকা মানে সেটাকে আমরা বলি মাঙ্গলিক যোগ। তো মাঙ্গলিক যোগের জায়গাটা যতক্ষণ না আপনি কিওর করবেন, বিয়ে হতে দেরি হবে, বা বিয়ের পর কিন্তু কোনো রকম কোনো সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে। তো বিয়ে করার আগে অবশ্যই মাঙ্গলিক যোগের প্রতিকার করতেই হবে। ঠিক আছে? আপনি ব্যবসা সূত্রে সবটাই তো বলাটা এখান থেকে সবকিছু সম্ভব নয়, কারণ আপনাকে কিন্তু চেম্বার অ্যাড্রেসে বর্তমানে বিয়ের যোগ চলছে, চেষ্টা করুন। একদমই তাই। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন যে চেম্বার অ্যাড্রেসে দাদার ওখানে পৌঁছে যেতে পারেন। আমি বুকিং নাম্বার বলে দিচ্ছি, অ্যাড্রেস বলে দিচ্ছি, কবে কোথায় কিভাবে যাবেন সবটুকু কিন্তু জেনে যাবেন। ঠিক আছে? ভালো থাকুন। আমাদের প্রত্যেকজনের প্রচুর প্রচুর প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো দাদা নিশ্চয়ই দেবেন, কিন্তু সবাইকে সুযোগ করে দেওয়াটাও তো আমাদের দরকার। তার জন্য যারা যারা অনুষ্ঠান দেখে আমাদের এখানে ফোন করছেন অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটাও সঙ্গে সঙ্গে লিখে নেবেন, কারণ সেখানেই কিন্তু চেম্বার অ্যাড্রেসে আপনারা পৌঁছাতে পারবেন। বুকিং নাম্বারটা হচ্ছে 8617089003। আরেকবার বলছি 8617089003। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না তারা একেবারে চিন্তা করবেন না, আপনাদের জন্য কিন্তু 30 মিনিটস খোলা রয়েছে ফ্রি কনসাল্ট
কনসালটেন্সি আফটার প্রোগ্রাম, একদম প্রোগ্রামের পর কিন্তু আপনারা সহসা দাদার সঙ্গে কথা বলতে পারবেন। এই যে বুকিং নাম্বার বললাম সেই নাম্বারে দেখুন স্ক্রিনেও যাচ্ছে। দেখে নেব আমাদের পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলুন। সুভাষ, হাওড়া ময়দান থেকে বলছেন। ডেট অফ বার্থ বলবেন। 25 মার্চ 1992। টাইমটা বলবেন। দুপুর 3:45। আচ্ছা, বার্থ প্লেস? বার্থ প্লেস কি হাওড়া ময়দান? আচ্ছা, ঠিক আছে। এবার বলুন প্রশ্নটা কি, কি জানতে চাইছেন? মানে প্রফেশনালি আমি ক্রিকেটার আর কি। আমি জানতে চাইছি যে এই সিজনটা এই নভেম্বর থেকে মার্চ এই সিজনটা যে খেলা এটা কিরকম যাবে? আচ্ছা, আপনি ক্রীড়ার সঙ্গে যুক্ত ক্রিকেটার, তাই তো? তাই তো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনি ক্রিকেটার, তাই তো? ক্রীড়ার সঙ্গে যুক্ত রয়েছেন। সত্যি শুনে খুব ভালো লাগলো। নতুন অ্যাচিভমেন্ট নিশ্চয়ই আপনার আসবে। শুনুন দাদা কি বলছেন। আপনার জন্মবার বুধবার ছিল? আচ্ছা, সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ, ঠিক আছে? আপনার লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আপনার লগ্ন অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, বুধ হচ্ছে কিন্তু আপনার নিচস্থ অবস্থানে আছে এবং লগ্ন থেকে আপনার পঞ্চম ভাবে চন্দ্র রাহু আছে। ভালোভাবে দেখবেন, আপনি যে জিনিসের প্রতি বেশি আশা রাখবেন বা যাকে আপনি বিশ্বাস করবেন সেই কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা সেই কিন্তু আপনার কথা কিন্তু খেলাপ করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি? আচ্ছা, লগ্ন থেকে আরেকটা বলে রাখি, লগ্ন থেকে আপনার ষষ্ঠে বসে আছে শনি। লগ্নে শনি ষষ্ঠে লগ্ন থেকে ষষ্ঠে শনি নিজের ঘরে বসে আছে। আপনি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছেন সেই জায়গাটা আপনি অবশ্যই অ্যাচিভ করতে পারবেন, কিন্তু লগ্ন থেকে দ্বাদশপতি চন্দ্র, সেই চন্দ্র পঞ্চমে বসে আছে রাহুর সাথে। এই দিয়ে কি করেছে না গ্রহণযোগ তৈরি করেছে। এই জায়গাটা অত্যন্ত কিন্তু নেগেটিভ অবস্থানে আছে। আমি বলবো আপনার জন্মছক অনুযায়ী আপনি গ্রহণযোগের জায়গাটাকে একটু প্রতিকার করুন বা কিওর করুন। অটোমেটিক্যালি দেখবেন আপনার লাইফের যে প্রোগ্রেস বা আপনি যে প্রফেশনে আছেন ক্রিকেট, সেদিক থেকেও ভালো অ্যাচিভমেন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? ভালো থাকুন। পঞ্চমে অবস্থান চন্দ্র রাহুকে একটু কিওর করুন। অবশ্যই তাই, রেকটিফিকেশন মাস্ট কিন্তু, ঠিক আছে? আপনার এতটাই আশা রয়েছে সবকিছুর জন্য, তার জন্য আমার যেটা মনে হয় যে দাদার কাছে চেম্বারে চলে আসুন, যেটা যেটা রেকটিফাই করতে হবে দাদা কিন্তু করে দেবেন। ভালো থাকুন। অবশ্যই আপনাদের সকলের জন্য বলে রাখি চেম্বার অ্যাড্রেস কোথায়, কবে, কিভাবে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে কিন্তু ফোনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং সেটা হচ্ছে বড়নগরে আপনারা পাচ্ছেন 17-10-24, গড়িয়াতে পাচ্ছেন 22-10-24, দক্ষিণেশ্বরে পাচ্ছেন 29-10-24, পলাশীতে পাচ্ছেন 25-10-24। আরেকবার বলে দিচ্ছি, বড়নগর 17 তারিখ, গড়িয়াট 22 তারিখ, দক্ষিণেশ্বর 29 তারিখ, পলাশী 25 তারিখ, সেটা কিন্তু অক্টোবর মাসের। এবং পাশাপাশি আপনারা বহরমপুর, উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার পাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন মালদা চেম্বারে মাসে একবার করে। এছাড়া আপনারা কোথায় কি দেখতে পাচ্ছেন সেটাও একটু বলে রাখি, আপনারা কিন্তু ইউটিউব বা গুগল সার্চ করে অবশ্যই অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস যদি সার্চ করেন আপনারা দেখতে পাবেন অভূতপূর্ব টোটকা টিপস দুর্দান্তভাবে কিন্তু কাজ দিচ্ছে এবং নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তিনি যেভাবে আমাদেরকে আমাদের মতন করে গৃহীত করতে সাহায্য করেন সেটা কিন্তু সত্যি আমাদের জন্য আশ্চর্য বিষয় তো বটেই। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আরেকবার নামটা বলবেন। আচ্ছা, শুভন ঘোষ, শিলিগুড়ি। আচ্ছা, মানে এতটা দূর থেকে আপনি আমার অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান, তাই তো? আচ্ছা, খুব ভালো। এবার বলুন ডেট অফ বার্থ। 16 জুলাই 2003। আচ্ছা, টাইমটা বলবেন। 6:59 সকাল। আচ্ছা, ঠিক আছে। আর বার্থ প্লেসটা শিলিগুড়ি? বার্থ প্লেস, জন্মস্থান শিলিগুড়ি। এবারে বলুন প্রশ্ন কি রয়েছে, কি জানতে চাইছেন? আরেকবার বলুন, কি বলছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, দাদা বলছেন সবটাই। আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল? হ্যালো, হ্যাঁ, আপনার জন্মবার বুধবার ছিল? আচ্ছা, কর্কট লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র এবং হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে জন্মছকে কোনো গ্রহ বকরি বা নিচস্থ আপনার নাই। লগ্নতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন থেকে অষ্টমে মঙ্গল এবং সপ্তমে কিন্তু চন্দ্র। সপ্তমে চন্দ্র আছে মানেই
অপোনেন্টের সাথে মাইন্ডের দিক থেকে কোনো তর্কাতর্কি হওয়া, কোনো উটকো ঝামেলা আসা, এগুলো থাকবে। 2 নম্বর, লগ্নের দ্বাদশে রবি, শুক্র এবং শনি বসে আছে। আপনার যে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ফিনান্সের কারক গ্রহ। আপনার জন্মছক অনুযায়ী আপনি যদি জন্মস্থান থেকে দূরে যদি যান বা জন্মস্থান থেকে বাইরে যদি যান, সেক্ষেত্রে সাকসেস কিন্তু আরো বেশি পরিমাণে আসবে। ঠিক আছে? আপনার জন্মছক অনুযায়ী আপনি কোনো মেডিকেল ওরিয়েন্ট কোনো লাইনে আপনি নিজেকে যদি নিয়ে যান বা টিচিং বা প্রফেসরি লাইনের দিকে নিয়ে যান, সে তাহলে কিন্তু ভালোর দিকে এগোবে, এফেক্টিভ রেজাল্ট পাবেন, সাকসেসফুল জার্নি তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ যেরকম দাদা বলছেন সেগুলো ঠিক আছে? আপনার জন্য মেডিকেল, টিচিং বা প্রফেসরি লাইন, এই 3টে লাইন হচ্ছে আপনার জন্য কিন্তু আইডিয়াল। আচ্ছা, আইডিয়া। ঠিক আছে, এই 3টে লাইনের মধ্যে চেষ্টা করুন যে কোনো একটা লাইন নিয়ে পড়াশোনা করার। এতে কিন্তু আপনার কেরিয়ার গ্রোথ হবে এবং ফিনান্সিয়াল জায়গাটা আপনার স্টেবিলিটি চলে আসবে, ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং হয়ে যাবে। একদম। শুধু লগ্ন থেকে পঞ্চমে যে কেতু বসে আছে, এই পঞ্চমে কেতুর জায়গাটাকে একটু আপনার কিওর করতে হবে। ঠিক করতে হবে, মানে কি করতে হবে? একদমই তাই, একদমই তাই। সলিউশন আমাদের বের করতেই হয়, সেজন্য দাদা রয়েছেন, যদি তার সঙ্গে কথা বলতে হয় তার জন্য ফোন নাম্বার বলে দিচ্ছি 8617089003। এই নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ভালো থাকুন। এবং দাদা, আমরা বাস্তু সংক্রান্ত নিয়ে আলোচনা করছিলাম, বেশ কিছু অবস্থান নিয়ে আপনি বলছিলেন। তাহলে যেমন আমি কি বললাম যে লগ্ন থেকে রাহু এবং মঙ্গল থাকলে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিককে ড্যামেজ করছে, তেমনি কারোর লগ্ন থেকে চতুর্থে যদি শনি এবং চন্দ্র বসে থাকে, তাহলে আমাদের বাস্তু অনুযায়ী কোন দিকটা হ্যাম্পার হয়। শনি এবং চন্দ্র যদি অবস্থান করে কারোর চতুর্থ হবে, তাহলে বুঝতে হবে তার উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক কিন্তু সমস্যার মধ্যে আছে। তাহলে উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক সমস্যা থাকলে কি হয়, আমাদের যে চড়াইয়ের জায়গা বা উন্নতির যে জায়গা, সেই জায়গাটা কি আমাদের ডিস্টার্বের মধ্যে দিয়ে আসে। ঠিক ঠিক। যতবারই আমি এগোতে যাব ততবারই কি হবে না, কোনো উটকো বাঁধার মধ্যে দিয়ে আমাদের সৃষ্টি হবে, বা আমি যে অর্থ জমিয়েছি বা যে অর্থ আমার কাছে সঞ্চিত আছে, সেই অর্থও কিন্তু চলে যায় বা বেরিয়ে যায়। ঠিক। উপরন্তু এটাও দেখা যায় যে তাকে হয়তো কোনো লোন করতে হচ্ছে বা তাকে হয়তো ঋণ নিতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে তার শরীর স্বাস্থ্য নিয়ে তাকে কিন্তু খুব ভুক্তভোগী হতে হচ্ছে। তাহলে কারোর উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক যদি ডিস্টার্ব থাকে, সেই বাড়িতে শরীর স্বাস্থ্য কখনোই কিন্তু ভালো থাকবে না, বা কখনোই কারোর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। যতই ডাক্তার দেখানো যাক, যতই ট্রিটমেন্ট করুক না কেন, কোনো না কোনো সমস্যায় তাকে ভুগতেই হবে। অবশ্যই তাই। বাস্তু সংক্রান্ত যেহেতু আমাদের আলোচ্য বিষয় আজকে, সেই কারণে আমরা কিন্তু বারবার বলবার চেষ্টা করছি দাদার মারফতে যে নেগেটিভ ওয়ে কিন্তু আমাদের জীবনে থাকতেই পারে। যদি বাস্তুতে কোনো ডিস্টারবেন্স থাকে, প্রবলেমেটিক ইস্যুস গুলো আসতেই পারে নানান ভাবে, তার জন্য সেগুলোকে রেকটিফিকেশন করতেই হচ্ছে। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নামটা বলুন। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, নামটা বলুন। নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলবেন। 8 সেপ্টেম্বর 1991। 8 তো 7, আচ্ছা 7 সেপ্টেম্বর 1991। টাইম বলবেন। সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 27, 28, আচ্ছা 11টা 28 AM, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। আচ্ছা, প্রশ্নটা কি আছে আপনার? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। আপনার জন্মবার শনিবার ছিল? শনিবার জন্মবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র এবং হচ্ছে দেবারিগণ আপনার। লগ্ন অনুযায়ী শুক্র এবং শনি দুটো গ্রহ আপনার বক্রী অবস্থানে আছে। লগ্ন থেকে দ্বিতীয় দেখা যাচ্ছে রাহু আছে। আপনার কথা বলার জন্য কিন্তু বা কথা যেটা বলছেন তার জন্য কিন্তু আপনার শত্রু সৃষ্টি হবে। মুখের যে বাক্য, সেই বাক্যের মধ্যে কিন্তু আপনাকে সংযম আনতে হবে। প্রথম, লগ্ন থেকে দ্বিতীয় রাহু থাকলে বাক্য কিন্তু খুব একটা ভালো করায় না। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে আপনার দশম ভাবে রবি, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করছে। এই যোগটা যথেষ্ট ভালো যোগ। আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? আপনি চেষ্টা করুন কোনোভাবে ফার্মেসি নিয়ে পড়ার বা
কোনো ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, ঠিক আছে? এই লাইন দুটো নিয়ে দেখুন, ভালো আপনি এগোবেন এবং আপনার ভালো কেরিয়ার গ্রোথ হবে, ঠিক ঠিক আছে। আছে? ফার্মেসি বা মেডিকেল ওরিয়েন্টের মধ্যে ল্যাবরেটরি টেকনোলজি যেটা, সেই ল্যাবরেটরি টেকনোলজিতে নিয়ে আপনি পড়াশোনা করুন। খুব নিশ্চিত ভাবে এবং খুব সুন্দরভাবে দাদা কিন্তু বলে দিলেন কি নিয়ে পড়াশোনা করলে আপনার ক্যারিয়ারটা আরো অনেকটা উজ্জ্বলমুখী হয়ে উঠবে, ঠিক আছে? আচ্ছা, ভালো। হ্যাঁ, হ্যাঁ বলুন, শুনছি। বলছি আমি যে মেনলি সরকারি চাকরির জন্য বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। সরকারি চাকরির জন্য যে পরীক্ষা দিচ্ছি, সরকার থেকে পাওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুব কম আছে। তাও আমি বলবো লগ্ন থেকে আগে দ্বিতীয় রাহু এবং অষ্টমে যে আপনার কেতু বসে আছে, কেতুর জায়গাকে আপনাকে একটু কিওর করতে হবে, ঠিক আছে? এই রাহু কেতুর জায়গাটাকে একটু ঠিক করুন, অটোমেটিক্যালি দেখবেন যে বাধাগুলো আসছে সেগুলো কেটে যাবে। অবশ্যই তাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন এবং সেই বাধাপ্রাপ্ত জায়গাগুলোতে যদি একটু কন্ট্রোল করতে হয়, রেকটিফাই করতে হয়, তাহলে অবশ্যই সলিউশন নিতেই হচ্ছে, দাদার কাছে চলে আসবেন বা অনলাইনে কথা বলে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য আরো একবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন কিভাবে কোথায় কন্ট্যাক্ট করবেন। 8617089003। অনুষ্ঠানের পরেও কিন্তু আপনারা 30 মিনিট সময় পাচ্ছেন, সেখানে ফ্রি কনসালটেন্সি। এটা একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য, সেজন্য এটা ভুলবেন না, মিস করবেন না। অবশ্যই অনুষ্ঠান শেষ হলেই কিন্তু দাদাকে আপনারা ফোন করুন, অনুষ্ঠানের পর কিন্তু তিনি সৎ উত্তর দেবেন। হ্যাঁ দাদা, আমরা বাস্তু সংক্রান্ত তার ভূমিকা নিয়ে আলোচনা করছি, বিশেষভাবে আপনি সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। দেখুন, সব সময় যে আমাদের জন্মছক প্রবলেম করলে যে আমাদেরকে ফেস করতে হবে যে কোনো দুর্ঘটনা, এমন কিন্তু কোনো বিষয় না। বাস্তু খারাপ থাকলেও কিন্তু আমাদের নেগেটিভিটির মধ্যে পড়তে হয় একদম। যেমন বাস্তুতে একটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি। এই ডিগ্রিটাকে বলা হয় উত্তরের উত্তর পূর্ব। আচ্ছা। এই উত্তরের উত্তর পূর্বের জায়গাটা আমাদের হচ্ছে ইমিউনিটি সিস্টেম, যেটা আমি এখনই বলছিলাম যে উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক যদি কারোর ডিস্টার্ব থাকে, তাহলে আমাদেরকে কি করতে হয় না, শরীর স্বাস্থ্যের মধ্যে ফেস করতে হয় বা রোগ ভোগে ভুগতে হয়, এবং সেই রোগ চট করে সারতে চায় না। তাহলে কারোর এই দিক যদি ড্যামেজ থাকে বা ডিস্টার্ব থাকে, সে যতই চেষ্টা করুক, যত বড়ই ডাক্তার দেখাক না কেন, তাকে সম্মুখীন হতেই হবে রোগে। ঠিক ঠিক ঠিক। আবার লগ্ন অনুযায়ী কারোর চতুর্থ ভাবে যদি রবি এবং রাহু অবস্থান করছে, তাহলে রবি রাহু যদি কারোর 4th হাউসে থাকে, তাহলে বুঝতে হবে যে তার পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গা ডিস্টার্ব অবস্থানে আছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে কারোর উত্তর পূর্ব বা পূর্ব দিক যদি সমস্যায় থাকে, তাহলে সে কি রকম প্রবলেম ফেস করবে। প্রথম কথা হচ্ছে তার লাইফে মান, যশ, নাম, প্রতিপত্তি এগুলো আসতে বাধার সৃষ্টি হবে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে লোকের দ্বারা ঈর্ষার শিকার হবে বা জেলাসির শিকার হবে। 3 নম্বর হচ্ছে এই ব্যক্তি যতই চেষ্টা করুক নিজেকে উপরে পৌঁছানোর বা নিজেকে ডেভেলপমেন্ট করার, 3 নম্বর ব্যক্তির দ্বারা তাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে বা তাকে অপদস্থ হতে হবে। এমনও দেখা গেছে যে সেই জাতক বা জাতিকা কিন্তু অপবাদ বা কোনো অপপ্রচারে আটক পড়ে গেছে বা আটকা পড়ে গেছে, মানে আক্রান্ত হয়েছেন এই ধরনের সমস্যার মধ্যে থেকে। একদমই। তাহলে রবিকে কি নির্দেশ করছেন আমাদের? মান, যশ। তাহলে পূর্ব দিক, উত্তর পূর্বের সেই ভাগটা এলো। তাহলে উত্তর পূর্ব দিক যদি কারো ডিস্টার্ব থাকে, তাহলে তার বুঝতে হবে যে এই দিক থেকে তার সমস্যাগুলো চলে আসবে এবং সেটা আসতে বাধ্য। ভালো করে কিন্তু আমাদেরকে বাস্তু শাস্ত্র বা বাস্তুটাকে কিন্তু নজরে রাখা দরকার বা দেখা দরকার। অবশ্যই। কারোর যদি লগ্ন থেকে রাহুর সাথে যদি শনি বসে থাকে বা রাহুর সাথে যদি বুধ অবস্থান করে থাকে, তাহলে রাহু বুধ কি না, এমনিতেই আমরা জন্মছকে বলি রাহু বুধ হচ্ছে আমাদের বুদ্ধিনাশ যোগ, অর্থাৎ বুদ্ধি থেকেও সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে দেয় না বা প্রয়োগ করতে দেয় না। ঠিক। তাহলে কারোর যদি উত্তর দিক বা উত্তরের উত্তর পূর্ব যদি ডিস্টার্ব থাকে, তাহলে বুঝতে হবে এই জাতক বা জাতিকার মধ্যে যতই বিদ্বান হোক, যতই এর মধ্যে জ্ঞান থাক, সেই জ্ঞানটা কোনোভাবে কিন্তু ফুলফিল করতে পারবে না। অবশ্যই তাই। দুর্দান্ত ভাবে দাদা কিন্তু বুঝিয়ে দিলেন যে বাস্তুশাস্ত্র কাকে বলে এবং কি করে প্রয়োগ করলে অ্যাপ্লিকেবল হয়ে ওঠে, আমাদের জীবনে প্রযোজ্য হয়ে ওঠে, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। আজকে অনুষ্ঠানে এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে, সামনের দিন আবারও চলে আসবে এইভাবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। দাদাকে জানাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমি ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার।